এই জন্য কি লাগবে? ইমান লাগবে। কি লাগবে? ইমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু হইলেই হবে। এইটুকুর দ্বারাও জান্নাত পাওয়া যাবে। এজন্য কাফেরদের জীবন পুরাটাই বেহুদা। ওরা যদি শুধু ইমানটাও গ্রহণ করতে পারত তাইলে তারা জান্নাত আশা করতে পারত, কিন্তু তাদের ইমানই নাই। এখন ইমান নাই, এই কথাটা ফয়সালা কিভাবে হবে? আপনি আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মালান হিন্দুরাও তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে না? পড়ে না? অনেক হিন্দুরা এই কালেমা জানে, অনেক খ্রিস্টানরা তো ভালোভাবে কোরআন তেলাওয়াতও জানে, অনেক ইহুদিরা তো আমার আপনার মতো বড় আলেম, কোরআন সম্পর্কে তাফসীর করতে জানে। তাইলে বিষয়টা কি দাঁড়ায়? আপনি শুধু কালেমা জানলে জান্নাত পাবেন, আর ওরা কালেমা না, ওরা কোরআন জানা না পরে ওরা জান্নাত পাবে না। তাহলে ইমান নাই কেমনে বুঝবেন? সেও কালেমা জানে, আপনিও কালেমা জানেন, তাহলে ইমান আসলে কি? কালেমা? আমরা ইমানটাকে বুঝি শুধু কালেমা পড়াটাই ইমান না। কালেমার এই শব্দগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে হৃদয়ে ধারণ করার নাম ইমান। মুনাফিকি বাদ দিয়ে এটা বিশ্বাস করা, অন্তরের মধ্যে অন্য কোনো ধারণাকে লালন না করে একত্ববাদী আল্লাহকে মেনে নেয়া, সেটা যদি শুধু কালেমা হয় তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু মনের মধ্যে অন্য দেবতা, মনের মধ্যে অন্যদের প্রতি ধারণা, মনের মধ্যে একাধিক রবের চিন্তা, মনের মধ্যে শেষ নবীকে না মেনে অন্য নবীকে বড় জানা, কোরআনকে না মেনে অন্য কোনো ধর্মগ্রন্থকে নিজের ধর্মগ্রন্থ মনে করা, এরকম চিন্তা নিয়ে কালেমা না কোটা কোরআন মুখস্থ করলো ইমান হবে? কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আমার আপনার কাছে ইমান দামি কেন? ইমানের সাথে আমাদের ধারণাটা যেন সহায়ক হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যেই লোকের জবান থেকে আসবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই ইমানদার। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না, সেই ইমানদার না। কথা বুঝে আসছে? কালেমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? অনেক লোক এইটুকু পড়ে মনে করে এটা মুসলমানদের কালেমা। না, এটা একত্ববাদের ঘোষণা। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরিপূর্ণ বাক্যটা হচ্ছে কালেমা। বলি সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের মধ্যে এরকম ধোঁকাবাজ আছে না নাই? এজন্য শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা জায়েজ নাই। মনে রাখবেন, মুসলমান জায়গায় জায়গায় এখন এই ফিতনা ছড়ানো হচ্ছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এটা মুসলমানদের কালেমা নয়, এটা একত্ববাদের ঘোষণা। এই ঘোষণা যে কেউ দিতে পারে, কিন্তু এই ঘোষণার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে নেয়া, এটাই ঈমানের পরিচয়। এখানেই কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য। মক্কার জমিনে সকল কাফেররা বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এটা বিশ্বাস করত এই কাবার মালিক এক আল্লাহ। তারা বিশ্বাস করত যে এই কাবার মালিক ছাড়া কেউ কোনো ক্ষমতার মালিক না, এটা তারা জানতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الأمين والأنبياء أجمعين ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك معزز محترم হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ অনুযায়ী অন্তরের সংশোধন এবং বাহ্যিক সংশোধনের স্তম্ভ স্বরূপ কোরআন এবং নামাজের এই তালিমে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সৌভাগ্যবান সেই সকল মানুষ যারা আল্লাহর হুকুমে হারাম ছেড়ে দিয়ে হালাল কাজে লিপ্ত আছে। আল্লাহ আমাদেরকে হালাল কাজে শামিল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। উম্মতের জীবনে, মুমিনদের জীবনে, গোটা জীবনে মূল মাকসাদ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, হালালের উপরে জিন্দেগি করা। যদি সম্ভব হয়, আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আগেও আমি এই বিষয়ে কথা বলেছি যে হালাল এবং হারাম এমন গুরুত্বপূর্ণ বিষয়। হালালে জান্নাত, হারামে জাহান্নাম, সহজ কথা। তাহলে হারামের ছিটে ফেটাও যদি থাকে জান্নাত দূরে সরে যাবে, হালালের ছিটে ফোটাও যদি থাকে জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের সামান্য অংশ বেখারদানিন, যদি সরিষার দানার মতো ঈমান হয় জান্নাতি। সুবহানাল্লাহ। মাঝখানে কথা হচ্ছে
আপনার নেকামলের মধ্যে যদি গুনাহ বেশি হয়ে যায়, গুনার কারণে শাস্তি, অথবা সওয়াব থেকে কেটে নিয়ে কাফফারা আদায়ের পরেও যদি কিছু সুযোগ থাকে, আল্লাহ ওই অনুযায়ী আপনাকে জান্নাতে নিয়ামত বাড়ায় দিবেন। সর্বনিম্ন স্তরে যে লোকটা জান্নাতি হবে, ঈমান থাকার কারণে এই লোকটার জান্নাত হবে একতলা। কয়তলা? গ্রাউন্ড ফ্লোর, যেটা বেশিরভাগ সময় হয় গ্যারেজ অথবা স্টাফদের থাকার জায়গা, কর্মচারীদের থাকার জায়গা, কি বলে ঠিক না? আর 120 তলা ভবনের চূড়ার ভবনটা, একদম 120 তলার তলাটা, এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, যেখানে থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে আপনি একদম কর্মচারী লেভেলে গ্যারেজে গিয়েও যদি জান্নাত পান, তাও তো পাইলেন। কি বল? এই জন্য কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু হইলেই হবে। এইটুকুর দ্বারাও জান্নাত পাওয়া যাবে। এজন্য কাফেরদের জীবন পুরাটাই বেহুদা। ওরা যদি শুধু ঈমানটাও গ্রহণ করতে পারত, তাইলে তারা জান্নাত আশা করতে পারত, কিন্তু তাদের ঈমানই নাই। এখন ঈমান নাই, এই কথাটা ফয়সালা কিভাবে হবে? আপনি আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মালাউন হিন্দুরাও তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে না? পড়ে না? অনেক হিন্দুরা এই কালেমা জানে, অনেক খ্রিস্টানরা তো ভালোভাবে কোরআন তেলাওয়াতও জানে, অনেক ইহুদিরা তো আমার আপনার মতো বড় আলেম, কোরআন সম্পর্কে তাফসীর করতে জানে। তাইলে বিষয়টা কি দাঁড়ায়? আপনি শুধু কালেমা জানলে জান্নাত পাবেন, আর ওরা কালেমা না, ওরা কোরআন জানা না, পরে ওরা জান্নাত পাবে না। তাহলে ঈমান নাই কেমনে বুঝবেন? সেও কালেমা জানে, আপনিও কালেমা জানেন, তাহলে ঈমান আসলে কি? কালেমা? আমরা ঈমানটাকে বুঝি শুধু কালেমা পড়াটাই ঈমান না। কালেমার এই শব্দগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে হৃদয়ে ধারণ করার নাম ঈমান। মুনাফিকি বাদ দিয়ে এটা বিশ্বাস করা, অন্তরের মধ্যে অন্য কোনো ধারণাকে লালন না করে একত্ববাদী আল্লাহকে মেনে নেয়া, সেটা যদি শুধু কালেমা হয় তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু মনের মধ্যে অন্য দেবতা, মনের মধ্যে অন্যদের প্রতি ধারণা, মনের মধ্যে একাধিক রবের চিন্তা, মনের মধ্যে শেষ নবীকে না মেনে অন্য নবীকে বড় জানা, কোরআনকে না মেনে অন্য কোনো ধর্মগ্রন্থকে নিজের ধর্মগ্রন্থ মনে করা, এরকম চিন্তা নিয়ে কালেমা না কোটা কোরআন মুখস্থ করলো ঈমান হবে? কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আমার আপনার কাছে ঈমান দামি কেন? ঈমানের সাথে আমাদের ধারণাটা যেন সহায়ক হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যেই লোকের জবান থেকে আসবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই ইমানদার। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না, সেই ইমানদার না। কথা বুঝে আসছে? কালেমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? অনেক লোক এইটুকু পড়ে মনে করে এটা মুসলমানদের কালেমা। না, এটা একত্ববাদের ঘোষণা। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরিপূর্ণ বাক্যটা হচ্ছে কালেমা। বলি সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের মধ্যে এরকম ধোঁকাবাজ আছে না নাই? এজন্য শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা জায়েজ নাই। মনে রাখবেন, মুসলমান জায়গায় জায়গায় এখন এই ফিতনা ছড়ানো হচ্ছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এটা মুসলমানদের কালেমা নয়, এটা একত্ববাদের ঘোষণা। এই ঘোষণা যে কেউ দিতে পারে, কিন্তু এই ঘোষণার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে নেয়া, এটাই ঈমানের পরিচয়। এখানে এই কাফেরদের সাথে মুসলমানদের, মক্কার জমিনে সকল কাফেররা বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এটা বিশ্বাস করত এই কাবার মালিক এক আল্লাহ। তারা বিশ্বাস করত যে এই কাবার মালিক ছাড়া কেউ কোনো ক্ষমতার মালিক না, এটা তারা জানতো। এজন্য ওই কাবার মালিকের ঘরটাকে তারাও তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়। তাওয়াফ তো পার্থক্য, আপনি আমি কাপড় পরে করি, ওরা উলঙ্গ করতে, কিন্তু করতো কোনটাকে? যেই বাইতুল্লাহকে আপনি তাওয়াফ করে ইমানদার বলেন, সেই বাইতুল্লাহকে তারা তাওয়াফ করেছে, কিন্তু তারা ইমানদার হতে পারে নাই। কারণ কি? তারা লা ইলাহা ইল্লাল্লাহ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতো না। যখন রাসূলুল্লাহর জবান থেকে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা পাথর মেরে দিয়েছে। কেন? তারা জানতো এটা বলতেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদিও রাসূল শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাথর মেরে দিয়েছে। কিন্তু তারা বুঝতো যে মুহাম্মাদের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো এর পরের ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ যে নবী, এই কথা আমাকে মানতে হবে। এই বুঝ তাদের ছিল বিধায় তারা মুহাম্মদকে আঘাত করেছে।
সুতরাং আমার ধর্মের মুসলমান ভাইরা শুধু কালেমা পড়ার পরে আমি মেনে নিতে পারি না যে সে মুসলমান, তাকে পরিপূর্ণ প্রকাশ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে বিশ্বাস করব সে মুসলমান, নাইলে সে মুনাফিক। কথা বুঝতে পেরেছেন? ইসলামকে বিতর্কিত করার জন্য কাফেররা যত সূত্র ছিল সব সূত্রকে আবিষ্কার করে মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়েছে, যাতে মুসলমানরা ভুল করে বেঈমান হয়ে যায়। আজকে আমাদের সমাজে এরকম একজন মানুষ আছে, মসজিদের মধ্যে লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, মসজিদে লিখে রাখে শুধু আল্লাহ, মুহাম্মদ নাই। এই যে অখণ্ডিত অংশ বিশ্বাস করতেছে যারা, এরা ইমানদার না, এরা মুসলমান না, এরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। যেই কোরআন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দা, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে শোনাচ্ছি,